এদের আন্দোলন যৌক্তিক, এরা ব্রিটিশ থেকে পাইছে, এখন পাবে না কেন? হোয়াইট এখন কি আপনি সব দিকে লস করেন? আপনারা ওই যে সেটা কিছু হয় না, আপনি ইঞ্জিন কিনতে 3 ডবল টাকা দিয়ে কিনেন, ওই যে ডেমো কিনছেন আপনি এখন ফালাই দিতেছেন, সেগুলো লস হচ্ছে না? এদের দাবিটা তো অগ্রগণ্য, এদের দাবি তো যৌক্তিক দাবি। এরা তো অলরেডি করছে, তাদের ব্রিটিশ থেকে তারা পাইতেছে, পাকিস্তানে পাচ্ছে, ইন্ডিয়াতে পাচ্ছে, এখানে পাবে না কেন? ওয়াই? আসেন আপনি চুক্তিতে। আর একটু বলবেন যে এরকম কি কখনো হয়েছিল যে সারা দেশে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ? আরেকবার একদিন হয়েছিল, তাও বিগত সরকারের আমলে, তাও 2-4-5 ঘন্টা পরে ওরা ম্যানেজ করে এদেরকে হাতে পায়ে ধরে ঠিক করে ফেলছে। মানে দিতেছি। এই কর্মবিরতি কিন্তু তারা কিন্তু অনেক আগে থেকে কিন্তু বলে আসছে। হ্যাঁ, তো আগে সিদ্ধান্ত গভর্নমেন্ট, কিন্তু আজকে প্রায় রাত্রি 12টা থেকে এখন পর্যন্ত প্রায় 12 ঘন্টা হয়ে গেল, এখনো কিন্তু কোনো পথ বা কোনো শুরু হওয়ার কোনো কিছুই দেখা যাচ্ছে না। আপনার পাওয়ারও না, মানুষের ভোগান্তি। আপনার দৃষ্টিকোণ থেকে মনে কি হচ্ছে যে আসলে এটা কত সময়ের মধ্যে হবে কিনা? রেলের এই দুরবস্থা দেখলে আমাদের কাছে কষ্ট লাগে। কারো কোনো দায়িত্ব নাই, কারো কোনো খেয়াল নাই। 1 তারিখে এরা পোস্টারিং শুরু করছে, আজকে 28 তারিখ পর্যন্ত এরা চুপ করে বসে রয়েছে। কালকে বলে আপনারা আসেন আমরা কথা বলি। এটা কি হলো? বলেন আপনি তো একটা, মানে আমি বললাম যে আমার কথাটা যুক্তি আছে কি? 28 তারিখে আইসা, মানে 27 তারিখে আইসা কয় যে আমরা মিটিং করবো রেল ভবনে, এদেরকে ডাকে, ওরে ডাকে, হেরে ডাকে। এতদিন কি করছে? আপনি এতদিন যদি আগে সিদ্ধান্ত নেওয়া এটা যদি বৈঠক করে এটাকে শেষ করে দিতেন, তাহলে দুরবস্থা হতো না। আপনার নিয়োগ বিধি সংশোধন করতে কয় বছর লাগে? খালাসি নিয়োগ পিএসসিতে যায়, কোন বাটায় শুনছে, কোন ব্যাগকালের দেশে আছে যে একটা 4র্থ শ্রেণী কর্মচারী নিয়োগ করতে পিএসসির প্রতিনিধি লাগবে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি লাগবে, তারপরে এগুলো ওদের অনুমোদন লাগবে, ওদের মাতব্বরি লাগবে। হয় রেল তো আলাদা ডিপার্টমেন্ট, রেল তো নিজের আইনে চলে, রেল তো ওদের আইনে চলে না। রেলের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা আলাদা আলাদা কোড বই আছে। ইঞ্জিনিয়ারিং কোড আছে, ইঞ্জিনিয়ারিং, তারপরে মেকানিক্যাল ম্যানুয়াল আছে, ওয়ার্কশপ ম্যানুয়াল আছে, আওয়ার্স অফ এমপ্লয়মেন্ট আছে, সব তো আছে। রেল তো আলাদা আলাদা ডিপার্টমেন্ট সাথে নিজস্ব আইন কানুনে চলে। আর একটু বলবেন কেন আপনি নিয়ে গেছেন আপনার ঠিক আছে, রেল মন্ত্রণালয়ের অধীনে ঠিক আছে, তার তো নিজস্ব আইন কানুন আছে। রেলে 40% রেলের কোটা আছে এই যে ছেলে মেয়েদের চাকরির জন্য। রেলে অ্যাক্সিডেন্টে একটা লোক যদি অন ডিউটিতে মারা যায়, তার পোষ্যকে চাকরি দেওয়ার বিধান আছে। এগুলো সব এখন বিলুপ্ত হয়, এগুলো এরা এখন মানতে চান। ওই যে মাতাব্বরিটা চলে গেছে এখন মন্ত্রণালয়ে, যার ফলে মারামারি পিঠাপিঠিগুলো লেগে আছে। আমার কথা ভাই, কথা বুঝতে পারছেন? এগুলা ওরা ওদের মাতাব্বরির কারণে আজকে এই দুরবস্থা। রেল যদি মাতাব্বরি, রেল একসময় রেলের বোর্ড ছিল, রেলের চেয়ারম্যান ছিল মকবুল আহমদ সাহেব 1976, আমার মনে আছে। রেলে 18টা ডিপার্টমেন্ট, 18টি ডিপার্টমেন্টে 18 জন চিফ প্রধান এবং ছিল মেম্বার, এবং ওনাদের যিনি সিনিয়র মোস্ট তিনি ছিল চেয়ারম্যান মকবুল আহমদ সাহেব, ফেনী বাড়ি। আমি তো ওনাকে চিনতাম, উনি আমার চাকরি দিয়ে গেছে, আমার খেয়াল আছে। কিন্তু এখন সেই সিস্টেম নাই, এখন চলে গেছে এটা রেলমন্ত্রী, রেল মন্ত্রণালয়। টাকা আনলে অর্থ মন্ত্রণালয় অনুমোদন লাগে, ওই লোক নিলে পিএসসিতে ডাকো, এই সমস্ত মাথাপরি, এই যে দীর্ঘসূত্রিতার কারণে আজকে দুরবস্থা। রেলওয়ে আপনি কতদিন ধরে ছিলেন? আমি 42 বছর চাকরি করছি। আমি তো রিটায়ারমেন্ট, এখন তো আমি তো আর চাকরি না, আমি এখন আই এম নাও রিটায়ার্ড। আমি এখন পেনশন পাই আর আল্লাহ করি, নামাজ করি, অসুস্থ। তারপরেও খারাপ লাগে, রেলের এই দুরবস্থা থেকে নিজের খারাপ লাগে। একটা ডিপার্টমেন্টে চাকরি করছি, আজকে এই দুরবস্থা, মানুষের ভোগান্তি, কষ্ট লাগে। আর রেলের অফিসাররা তো উপজেলা সবার পাওয়ার কতটুকু, এখন তো পাওয়ার তো চলে গেছে মন্ত্রণালয় পাওয়ার চলে যাওয়াতে আজকে রেলের এই দুরবস্থা। নাহলে রেল যতদিন রেলের নিজস্ব স্বাধীনতা ছিল, রেলের বোর্ড ছিল, ততদিন এগুলো ছিল না। এগুলো আমি দেখছি তো, আমরা চাকরি করছি না, 9 মিনিট পর্যন্ত রেলের লেট অ্যালাউড ছিল। গাড়ি ট্রেন 10 মিনিট হলে জবাবদিহি করতে হয়েছে যে গাড়িটা কেন লেট। পাকিস্তান আমলে রেল হসপিটালে মেজর অপারেশন হয়েছে, আমি নিজে দেখছি। বাইরে থেকে প্রফেসর কল করে রেল পেমেন্ট দিত, এখন একটা প্যারাসিটামলও পাওয়া যায়। বললো তো খারাপ। এখন আমি যদি বলি কবো যে আমাকে বিদ্যুৎ বদনাম করছে, কিচ্ছু নাই, নাথিং এলস। এখন শুধু জেনারেল হাসপাতাল একটা সাইনবোর্ড আছে, আর মানুষজন আসে, 2-1টা প্যারাসিটামল হয়তো টুকটাক পায়, আর একটু পরামর্শ দিয়ে ওই আপনি কী রোগ, আপনার হার্ট, আপনাকে রেফার করলাম কোথায়, সরওয়ার্দি। আপনার কি প্রবলেম? আমার তো কলেরা, মহাখালী কলেরা হাসপাতাল, রেফার টু কলেরা। আপনার কী রোগ? আমার হাত ভাঙে আইছে, রেফার টু পঙ্গু। এই হলো এখন আমাদের রেল হসপিটালের মধ্যস্থতাকারী এরা। এখন আর আগের মতো চিকিৎসা কিচ্ছু নাই, নাথিং এলস। থাকবে কোথা থেকে? ওদের কাছে টাকা পয়সা থাকলে তো হইতো, ওদের কাছে ইনস্ট্রুমেন্ট নাই, ওদের কাছে বাজেট নাই, তো তারা করবো কোথেকে? তাদের দোষ দিয়েও তো লাভ নেই, তারা তো ইচ্ছা করে না। কিন্তু রেল তো পাকিস্তান আমলে ফুলবাড়িয়ে রেল হসপিটাল আমার খেয়াল আছে, মেজর অপারেশন হয়তো ওখান থেকে বাইরের থেকে প্রফেসর কল করে, দোতলা উঠতে হলে পাস লাগবে। আমরা ছোট ছিলাম, আমার আব্বা চাকরি করতো, কিন্তু এখন তো এখানে কুত্তা হয়ে থাকে।
রেলওয়ে সিঁড়িতে কুকুর শুয়ে থেকে আপনি যা দেখেন ওই ইয়েতে, এই হসপিটালের সিঁড়িতে কিচ্ছু নাই, কোনো লোক নাই, জন নাই, যার নেহায় যে লোকের কোনো উপায় নেই সে যায় কোনো রকম ভর্তি হয় জানটা বাঁচা, হয়তো 1-2 দিন পরে সেও চলে যায়। এই হলো অবস্থা। আমি যে জেনারেল জেপিও ছিলাম, জুনিয়র পার্সোনাল অফিসার বাংলাদেশ রেলওয়ে, আমি পাহাড়তলিতে ছিলাম। আমি 2015-তে রিটায়ার করছি। আমার নাম মজিবুল হক, আমার দেশের বাড়ি ফেনী। যাই হোক, অনেক কিছু বললাম, কেউ মনে কষ্ট নিয়েন না। আমি সবাইকে ধন্যবাদ জানাই, যেন রেলটা ঠিক হোক। আমি চাই রেল যেন ঠিকভাবে চলে, রেলের উন্নতি হোক, মানুষ জনসাধারণ রেল থেকে সেবা পাক, এটা আমি চাই। আমাদের স্টাফদেরও দাবিগুলো পূরণ হোক, এটা আমি চাই। এটা আমি সবাইকে, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। আপনারা একটু চাপ দিয়ে বলেন যে নিয়োগ বিধি সংশোধনতে আর কতদিন লাগবে, প্লিজ এটা একটু প্রশ্ন করিয়েন। কয় বছর লাগে এইটাই ঠিক আছে। কারো প্রমোশন বন্ধ আজকে 10 বছর, নিয়োগ বিধি নাই।